सिनेमा चल रहा है, गाना गा रहा है, सिनेमा चल रहा है, हरा हाँ। चल बताओ तेरी संगीत अभी। পৌঁছে গেছি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। আমার 3 নম্বর চোখ আঁকা হয়েছে, যেহেতু আমার নেই 3 নম্বর চোখ। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা এক্সাইটিং ব্লগ নিয়ে এসেছি, কারণ আজকে যাব পানিহাটি ইসকনে। তো এক্ষুনি বেরিয়ে যাব, খুব বেশি লেট করব না। এখন আমরা পানিহাটি ইসকনের উদ্দেশ্যে বেরোচ্ছি, তাই তো? আজ ফার্স্ট টাইম যাচ্ছি। আমাদের মানে প্রভু মাতাজিরা সব ঘুরে আসছে, আমি পানিহাটি মন্দিরে যাচ্ছি প্রথম। দেখি কেমন লাগে, তারপরে তোমাদেরকে জানাবো কেমন লাগে। এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, পুরোটাই ব্লগ করব অ্যান্ড দেখতে থাকো। আমরা যাচ্ছি পানিহাটি মন্দিরে, চলো। আমরা পৌঁছে গেছি এখানে, এবার আমরা ঢুকছি, যাচ্ছি মন্দিরের দিকে। খুব সুন্দর, গঙ্গার ধারে, জায়গাটা খুবই ইউনিক। গঙ্গার ধারে অনেকগুলো মন্দির, পরপর সুন্দর সুন্দর। প্রভুদের সময়ে কোনো প্রভু আর কি নিত্যানন্দ প্রভুদের সময়ে তারে কোনো একটা ছোটোখাটো একটা অপরাধ করে ফেলেছিল। তা সেটারই অপরাধের জন্য মহাপ্রভু বলেছিলেন, তুমি সবাইকে দই চিড়া খাইয়ে দাও, এটাই তোমার পানিশমেন্ট। খুশি হয়ে সেই সময় থেকে দই চিড়ি উৎসবটা হয়। আচ্ছা, দই চিড়ে হ্যাঁ, দই চিড়ে কদিন আগে হয়ে গেল, ওটা দণ্ড, এক ধরনের দণ্ড, পানিশমেন্টের জন্য ওটা দেওয়া হয়েছে। পৌঁছে গেছি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। ভোগ বিতরণ হয়, দুপুরের ভোগ প্রসাদ। আর আমরা এখন যাচ্ছি, জুতোগুলো একটু খুলে টুলে রাখতে হবে ঠাকুরের জন্য। তারপর এখানে আমরা এখন ঘোরাঘুরি করছি, দেখছি পুরো জায়গাটা ঘুরে ঘুরে কেমন লাগছে। এটা প্রাইভেট ঘাট, বেশি জোরে জোরে কথা বলছি না। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর জায়গা। ইসকনের মন্দিরের সাথেই যুক্ত প্রাইভেট ঘাট বলা যেতে পারে এটা। খুব সুন্দর, এখানে বসে মালা জাপ করা যেতে পারে, একটু সময় কাটানো যায়। খুবই মানে অসাধারণ জায়গা, আমার খুব পছন্দ হয়েছে। নতুন চ্যান্টিং ব্যাগ কিনলাম। এটা আমার পুরোনো চ্যান্টিং ব্যাগ ছিল, আর এটা আমার নতুন চ্যান্টিং ব্যাগ, মারুন কালারে। তো আমি সব কিছু এর মধ্যে চেঞ্জ করে এবার এটা থেকেই চ্যান্টিং। এই ইসকনের লোকেশনটা কোথায় বাবা? পানিহাটি, সোদপুর পানিহাটি, ফেরিঘাটের কাছে। এটা হলো লোকেশন, যদি কেউ আসতে চায় তারা আসতে পারে। কপালটা কি করেছি আমি। এখন আমি বাড়ি ফিরছি, অনুরাগের সাথে দেখা করবো একবার, কালকে দেখা হয়নি, মনটা ভালো লাগছে না। এটা দেখা করে টোরে তোমাকে তাও ওরকমই লাগবে, তাগো যাই হোক। তো দেখা করে মানে এটা গামছা না বাইরে, ওর না গামছা দেখতে লাগছে। তো খুব টায়ার্ড, অনেকটা ভাত খেয়েছি ভোগে, আর ভাত ঘুমটা ভৎস পাচ্ছে। মা তো বাসে ঘুমিয়ে পড়ে, ওই সিঁদুরের ওই অবস্থা। তো যাই হোক, এবার অটো ছাড়ছে, বাড়ি যাচ্ছে। দ্য রিজন যার জন্যে তোমরা ব্লগ দেখো আমার মনে হয় এই যে তুমি, বাবা ঢঙের শেষ নেই। फेक रॉकस्टार, এই रॉकस्टार मूवीটা আছে না এরকম, হ্যাঁ सिनेमा चल रहा है, गाना गा रहा है, सिनेमा चल रहा है, हरा हाँ। चल बताओ तेरी संगीत अभी। अरे चल बताओ तेरी संगीत अभी। পারফেক্ট, একদম ডেলিভারি। যাই হোক, এখন আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। অনুরাগ আমার ঘরের নতুন সেটআপটা দেখবে, আর ওর রিয়াকশনটাও আমি দেখবো, যেটা হোপফুলি সব ভালো হয়। নাহলে ও থ্রেট নয়, কিন্তু আমি ওকে মারবো। আমাকে তো দেখাচ্ছিস কেন, আমি ফেমাস হয়ে যাবো। বাহ বাহ, বড় স্টার। একবার একটু ভাও দিয়ে দিয়েছি বলে এখন বলছে আমি ফেমাস হয়ে যাবো, আমি
আমার এখন আজকালের ব্লগটা পুরো স্পিরিচুয়াল হয়ে গেছে তো, তাই মাঝে মধ্যে একটু মস্তি দিয়ে দিতে হয়। এই যে মস্তি, না হলে ভাল লাগে না। আমি কাল থেকে ব্রহ্ম মুহূর্তে উঠবো, সেটা একটা শর্টসের সিরিজ হবে 60 দিনের, 60 ডেজের। সবাই দেখবে আর সবাই এনগেজ করবে, ঠিক আছে? বাই বাই, বাদ বাকি পরে ড্রোনের সাথে দেখা হচ্ছে। ড্রোন? হঠাৎ করে ড্রোন কোথায় গেল? ড্রোনটা ওড়াবো তো একটু। না এখন না, প্রাইভেসি। আমার 3 নম্বর চোখ আঁকা হয়েছে, যেহেতু আমার নেই 3 নম্বর চোখ, তাই আমার 3 নম্বর চোখ আঁকা হয়েছে মাথার উপরে। আর্টিস্ট, আর্ট। অ্যান্ড উইথ দ্যাট আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এখন বাজে 8:45 রাতে, আর এখন আমি ঘুমাতে যাচ্ছি। আগামীকাল থেকে আমি ব্রহ্ম মুহূর্তে উঠবো। সো এটা একটা নতুন চ্যালেঞ্জ নিচ্ছি, আর তার জন্য আজকে আমি 9টার সময় ঘুমিয়ে পড়ছি। এনিওয়েজ, দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। Toodles. And it goes a little something like